আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আসুন ভেষজে বাঁচি পর্ব 2 এ আজকের আলোচ্য বিষয় রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাত। তো প্রথমে আমরা জেনে নেব আমবাত কি বা রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি। আমরা মডার্ন মেডিকেল সায়েন্স অনুসারে যখন অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসকের শরণাপন্ন হই, আমাদের হাঁটুতে ব্যথা, হাতের কবজিতে ব্যথা বা আমাদের শরীরের যে জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলোতে যখন একজন পেশেন্ট ব্যথা অনুভব করে বা ফোলা অনুভব করে এবং তার সারাদিন জ্বর বোধ হচ্ছে শরীরে, এই কন্ডিশন বা সাইন সিমটম নিয়ে একজন পেশেন্ট প্রথমত একজন চিকিৎসকের শরণাপন্ন হয়। তো মডার্ন মেডিকেল সায়েন্স অনুসারে এটাকে বলতেছে যখন একজন পেশেন্টের জয়েন্টগুলো ফুলে যাবে বা হাড়গুলোতে ব্যথা অনুভব হবে এবং সারা শরীরে জ্বর বোধ হবে। প্রাথমিক সিমটমে তার বিভিন্ন টেস্টের মধ্য দিয়ে একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক ডায়াগনোসিস করে বা রোগ নির্ণয় করে থাকে যে এটা আমবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো প্রিয় ভিউয়ার্স, রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটি ডিজিজ, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স অনুসারে একজন পেশেন্ট প্রতিদিন তার নিত্যদিনের আহার বিহার করে থাকে। আহার বিহারের ফলে যখন আমাদের স্টমাকে কোনো খাবার প্রবেশ করে, এই খাবার বিভিন্ন এনজাইমের মধ্য দিয়ে এনজাইম সিক্রেশনের মধ্য দিয়ে এটি হজম হয় বা পাচক রসে পরিণত হয়। এই রস পরবর্তীতে যদি টু দি পয়েন্টে আমাদের রেচন পদার্থ হিসেবে বের হয়ে না যায় বা কিছু অপক্ষ রস যদি আমাদের স্টমাকে থেকে যায়, এই অপক্ষ রসটি পরবর্তীতে আমাদের বিভিন্ন যে জয়েন্টগুলো রয়েছে, আমাদের শরীরের যে সন্ধিবদ্ধ স্থানগুলো রয়েছে, এখানে এই রসগুলো জমা হয় বা টক্সিন আকারে। এই টক্সিন ধীরে ধীরে আমাদের তরুণাস্থিকে ক্ষয় করে ফেলে, আমাদের যে হাড়ের জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলোকে ধীরে ধীরে ক্রমান্বয়ে বিষাক্ত হয়ে ক্ষয় করে ফেলে। এই ক্ষয় পরবর্তীতে কোনো পেশেন্ট বুঝতে পারে যে আমার হাড় ক্ষয় গিয়েছে বা আমার জয়েন্টগুলো ফুলে গিয়েছে, আমার জয়েন্টে ব্যথা হচ্ছে, এই সন্ধিবদ্ধ স্থানগুলো তখন ফুলে যায় বা ব্যথা অনুভব হয় এবং সম্পূর্ণ শরীরে এই টক্সিন জমার কারণে আমাদের শরীরে জ্বর বোধ হয় বা জ্বর চলে আসে। এই লক্ষণগুলো নিয়ে যখন একজন পেশেন্ট কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন চিকিৎসক এটাকে আমবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসাবে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করে থাকে। তো রোগ নির্ণয় করলেই হবে না, এই রোগের কি চিকিৎসার মধ্য দিয়ে এই রোগটিকে নিরাময় করা সম্ভব বা কোন ভেষজগুলো সেবনের মধ্য দিয়ে এই রোগটিকে নিরাময় সম্ভব, সে বিষয় নিয়ে আমার আলোচনা থাকবে আজকের টিউটোরিয়ালে। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগটিকে টু দি পয়েন্টে ডায়াগনোসিস করার মধ্য দিয়ে রোগ নির্ণয় করব যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস নির্ণয় হওয়ার পরে আমরা সিঙ্গেল হার্বস হিসেবে আমাদের যে আয়ুর্বেদিক ভেষজগুলো রয়েছে সেগুলো আমরা একজন চিকিৎসক তার পেশেন্টকে বা রোগীকে সাজেস্ট করবে। পাশাপাশি যে কম্পাউন্ড ড্রাগগুলো রয়েছে সেগুলো সে সেবন করার জন্য সেই রোগীকে অ্যাডভাইস করবে বা সাজেশন দেবে। তো এইভাবে রোগ নির্ণয় করার মধ্য দিয়ে একজন রেজিস্টারপ্রাপ্ত আয়ুর্বেদিক চিকিৎসক তার যে কোনো প্রকার রোগ নিরাময়ের ক্ষেত্রে সিঙ্গেল হার্বস প্লাস কম্পাউন্ড ড্রাগ সেবন বা প্রিসক্রাইব করার মধ্য দিয়ে রোগগুলোকে নিরাময় করতে পারে।